দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন নির্বাচনের 56 প্রার্থীর মনোনয়ন ফর্ম জমা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচনে 56টি মনোনয়ন ফর্মের মধ্যে 52টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা পার্বতীপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন শাখার প্রধান কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করে। বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, সভাপতি পদে 4 জন, সহ সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 5 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 7 জন, অর্থ সম্পাদক পদে 4 জন, দপ্তর সম্পাদক পদে 4 জন, সাংগঠনিক সম্পাদক পদে 3 জন, সড়ক সম্পাদক পদে 4 জন, প্রচার সম্পাদক পদে 3 জন, শিল্প সমাজ কল্যাণ সম্পাদক পদে 5 জন এবং নির্বাহী সদস্য পদে 11 জন সদস্য তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পদে 56 জন মনোনয়নপত্র ক্রয় করে শেষ দিন 52টি মনোনয়নপত্র করে। ত্রিবার্ষিক নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আজকে 30 জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে মোট 52 জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র ফর্ম দাখিল করেন। গতকালকে মনোনয়নপত্র গ্রহণ করেছিল 56 জন, আজকে দাখিল করেছেন 52 জন। 4 জন দাখিল করেননি। সভাপতি পদে 1 জন, সহ সাধারণ সম্পাদক পদে 2 জন, সাংগঠনিক সম্পাদক পদে 1 জন। এই 4 জন মনোনয়নপত্র দাখিল করেন। মোট ভোটার সংখ্যা কতজন? ভোটার সংখ্যা 1759। আপনাদের ভোট হবে কবে? 22 ফেব্রুয়ারি 2025। ধন্যবাদ সকলকে। 8 ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী বাছাই ও প্রতীক বরাদ্দ এবং আগামী 22 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষ। সবার সহযোগিতা কামনা করি যাতে করে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। আপনি কি ধারণা করেন যে আগামীতে নির্বাচন চলাকালীন, প্রচারণা চলাকালীন সময় কোনো রাজনৈতিক প্রভাব আসতে পারে অথবা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে আপনাদের নির্বাচন সংগঠিত হচ্ছে? আসলে এই রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নটা একটা শ্রমিক সংগঠন। এখানে রাজনৈতিক প্রভাব প্রতিপত্র, এখানে যারা শ্রমিক সদস্য তারা এখানে রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে সম্পর্কিত নয়। কাজে আমরা প্রত্যাশা করি এখানে রাজনৈতিক মুক্তভাবে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আরেকটি প্রশ্ন থাকলো, যেটা হলো যে নির্বাচন চলাকালীন সময় কোনো রকম অরাজকতা যদি সৃষ্টি দেখা দেয়, সেই মুহূর্তে তাৎক্ষণিক আপনারা কি ব্যবস্থা নিতে পারেন অথবা নেবেন? আমরা যখন নির্বাচন তফসিল ঘোষণা করার ফলে আমাদের পার্বতীপুর উপজেলার ইউনো মহোদয়, আমাদের থানা এবং আমরা বিশেষ করে আর্মি যারা আছে, আমাদের শান্তি শৃঙ্খলা বাহিনী, সবার নলেজে দিয়ে আমরা নির্বাচনটাকে আমরা সুষ্ঠুভাবে আগে নিয়ে যাচ্ছি। এবং আমাদের আগামী দিনে যে 22 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, সেটা সকলের সহযোগিতা এবং সকলকে নিয়ে যাতে যেন সুন্দর সুষ্ঠুভাবে যাতে যেন নির্বাচনটা আমরা সম্পন্ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন এর ত্রিবার্ষিক নির্বাচন 2025 এর আজকে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। আজকে বেশ উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেছে সবাই। রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের আমরা 5 জন নির্বাচন কমিশনার, একজন প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে আমরা নির্বাচন পরিচালনা করি। আমরা 22 তারিখে
22/1/2025 তারিখে নির্বাচন তফসিল ঘোষণা করি। মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিনে উপস্থিতি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ভারপ্রাপ্ত অধ্যাপক গোলাম ফারুক, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, শামসুল ও তানভীর আহমেদ সহ পূর্বের ট্যাংলরি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আমরা সুষ্ঠু পরিবেশে এখনো বর্তমান নির্বাচনটা পরিচালনা হচ্ছে বা আগামী দিনে 22 ফেব্রুয়ারি নির্বাচন অংশগ্রহণ করছি। আমি সভাপতি পদে আমি ফর্ম কিনছিলাম, সেটা আজকে আমি নিজেও জমা দিয়েছি। আমি সেক্রেটারি ছিলাম এবং সেক্রেটারি পদে আবারও মনোনয়নপত্র দাখিল করেছি। যোগ্য প্রার্থীকে ভোট দেব। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।